হ্যালো, এটা রায়হানের নাম্বার না? আপনি কে বলছেন? রায়হানের বন্ধু, আমি রায়হানকে কল করেছিলাম। না, এটা রায়হানের নাম্বার না। দুঃখিত, আমি মনে হয় ভুলে রং নম্বরে ডায়াল করে ফেলেছি। হ্যালো হ্যালো। আচ্ছা, এটা কি সত্যি সত্যি আমার বন্ধু রায়হানের নাম্বার না? না, আবারও সরি। কোনো সমস্যা নেই, বলুন না। কি বলবো? যা খুশি বলুন। আপনার কণ্ঠ বেশ সুন্দর, শুনতে ভালোই লাগছে। অচেনা মানুষের কণ্ঠস্বরের ভার আপনি নিতে পারবেন না। কিভাবে নিতে পারবো সেটা না হয় শিখান। আমি ভালো শিক্ষকও না যে এক শব্দে আপনাকে মহাভারত শেখাবো। এই দেখি তো মনে হয় না। সম্মানিত যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি। কি হলো, দাঁড়ায় গেলি কেন? চল, দাঁড়া একটু দাঁড়া। সকলেই অবস্থান নেবেন। আচ্ছা শুনছেন? জি বলুন। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, এটা কার ভয়েস? ওনার নাম হাসান। হাসান সাহেবের সাথে একটু দেখা করা যাবে? উনি এই সামনে অ্যানাউন্সমেন্ট রুমে বসেন। চল। আপনি হাসান সাহেব? উনি তো লাংসে কোয়ার্টারে গেছেন, সামনে স্টাফ কোয়ার্টার। আপনি একটা উপকার করতে পারবেন? রূপা, এই রূপা, লাবণীর সাথে কথা বলতেছি। যা পড়তে বস। হ্যালো, আমি রূপা। আপনি আমাকে চিনবেন না বোধহয়। বেশ কয়েকদিন আগে আপনি আপনার এক বন্ধুকে কল করতে গিয়ে এই নাম্বারে ফোন করেছিলেন। ও হ্যাঁ, জি বলুন। আসলে বিষয়টা খুব অদ্ভুত, বোধহয় আপনার বিশ্বাসও হবে না। সেদিন আমার কাজিনকে ট্রেনে উঠিয়ে দিতে গিয়ে আমি একটা কণ্ঠস্বর শুনতে পাই। আমি নিশ্চিত এই কণ্ঠস্বর আপনার, তাই ভাবলাম আপনাকে একটা কল করি। অদ্ভুত, আপনি আমার বাসার নাম্বার কোত্থেকে পেলেন? এটা তো পাওয়ার কথা না। শুনেছি মন থেকে চাইলে বিধাতাকেও পাওয়া যায়, সেখানে আপনার বাসার নাম্বার তো খুব সহজ বিষয়। আচ্ছা, এখন বলুন কি চান? যদি বলি আপনার কণ্ঠস্বর শুনে আপনাকে দেখার খুব ইচ্ছে হচ্ছে, তাহলে কি খুব অন্যায় হবে? মানুষ দূর থেকে সুন্দর বানাতে চাচ্ছে। রাত অনেক হয়েছে, ভালো থাকুন। হ্যালো হ্যালো।